একজন বিশ্বনন্দিত নোবেল বিজয়ী থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। এটি এক অবিশ্বাস্য যাত্রা। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দরিদ্র দূরীকরণের অগ্রদূত হিসেবে পরিচিত, ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আজকের এই ভিডিওতে আমরা তার জীবনী এবং তার বর্তমান দায়িত্ব নিয়ে আলোচনা করব। ডক্টর মোহাম্মদ ইউনূস ১৯৪০ সালে ২৮শে জুন চট্টগ্রামের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করে পরে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে পিএইচডি অর্জন করে। ছোটবেলা থেকেই তার মধ্যে শিক্ষার প্রতি ছিল প্রবল আগ্রহ। পিএইচডি অর্জনের পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৭৬ সালে মাত্র $২৭ দিয়ে ৪২ জন গ্রামীণ নারীর মধ্যে ঋণ বিতরণ করে, যা পরে গ্রামীণ ব্যাংক হিসেবে পরিচিতি পায়। তার এই উদ্যোগ বিশ্বব্যাপী দরিদ্র মানুষের জন্য এক আশার আলো হয়ে উঠেছিল। ৮ আগস্ট বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হলো, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার হিসেবে শপথ গ্রহণ করলেন। তার নেতৃত্বে একটি নতুন প্রত্যাশার বুক বেঁধেছে বাংলাদেশ, যেখানে তার সামাজিক ব্যবসা ও দরিদ্র বিমোচনের মডেলগুলো নতুন করে গুরুত্ব পাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজে আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে নোবেল শান্তি পুরস্কারের মাধ্যমে, যা তিনি ২০০৬ সালে অর্জন করেন। এটি বাংলাদেশের জন্য এক বিরল সম্মান এবং দরিদ্র বিমোচনের অনন্য একটি নিদর্শন। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নেওয়া নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে তাকে। তার নেতৃত্বে দেশ সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের দিকে আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে, এই আশা আছে সবার কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন কাহিনী আমাদের শেখায় সংকল্প এবং পরিশ্রমের মাধ্যমে কিভাবে একটি মানুষ গোটা বিশ্বকে পরিবর্তন করতে পারে, গোটা বিশ্বকে প্রভাবিত করতে পারে। তার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি নতুন মাত্রা পাবে, এমনটাই আমাদের বিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।